আজকে আপনারা সকলে পুণ্যবান, মহাভাগ্যবান। আপনাদেরকে পুণ্যবান কেন বললাম, আপনাদেরকে ভাগ্যবান কেন বললাম? কারণ আজকে আপনারা মহতি হরিসভায় ছুটে এসেছেন। যে ভগবানের অমৃত লীলা মাধুর্য চতুর্মুখ ব্রহ্মা নিজ মুখে বর্ণনা করতে পারে। হরি হরি বল, মনোবাসনা পূর্ণ হলো না? হ্যাঁ, পঞ্চানন শিব ভোলানা তিনিও ধরাধামে এলেন এই হরিনামকে শোনার জন্য। দেবতারা তারা সকলে ছুটে এসেছেন এই হরিনামকে শোনার জন্য। হ্যাঁ, তাহলে আমরা কত ভাগ্যবান! কি গো মায়েরা, আমরা ভাগ্যবতী যে ভগবানের লীলা অমৃত রস আপনাদের কাছে হরি হরি বল প্রবাহিত হচ্ছে। আজকে একটা মহতী তিথি, আপনারা সকলেই জানেন, শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। ঠিক 15 দিন পরে শ্রী জগন্নাথ স্বামীর রথযাত্রা। তিনি রথে আরোহণ করে মাসির বাড়ি যাবেন ওই পুরীধামে। জানেন, যারা গেছেন স্নান যাত্রার পরে ওই পুরীধামের কপাট বন্ধ হয়ে যায়। রাধে রাধে। ওই জগন্নাথ স্বামীর সেবা কোথায় লাগে, ভোগ কোথায় লাগে? আলালনাথে। হরি হরি বল। আজ সে মহতি হরিসভায় আপনারা ছুটে এসেছেন। মহতি তিথিতে আপনারা হরিনামের একটা আয়োজন করেছেন। একটা কথা বলে যায় আপনাদের কাছে, এই হরিনাম যজ্ঞ হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ গো মায়েরা। যে যজ্ঞের আজকে আপনারা আয়োজন করেছেন, আর কোনো যজ্ঞ করার আপনাদের প্রয়োজন নেই, কোনো ধ্যান তপস্যা করার কোনো দরকার নেই। শুধু একবার ভগবানের নাম করুন। যদি নাম করতে না পারেন তাহলে শ্রবণ করুন, শুনুন। ভগবানের নববিধা ভক্তির মধ্যে প্রথম অঙ্গ হচ্ছে শ্রবণ। শুনলেই মঙ্গল হয়ে যায়, আর কিছু করার দরকার নেই। আজকে সেই মহাপ্রভু আমার করুণায় অবতীর্ণ হয়ে কলির জীবকে বলল, ওরে কলির জীব, হ্যাঁ, তোদের চিত্ত চঞ্চল, তোরা মিথ্যা ছাড়া সত্য কথা বলিস না। হরি নামে তোদের মন আসে না, আর কি জানিস? তোরা তো কলির জীব, পরনিন্দা পরচর্চা ছাড়া থাকিস না। তাই শোন, তোদেরকে একটা আমি এমন জিনিস দিয়ে গেলাম, এই যে হরি নাম তোরা শ্রবণ করবি, তোরা শুনবি, শুনলে তোদের মঙ্গল হয়ে যাবে। মহাপ্রভু জানেন, এত সুন্দর আমাদেরকে নাম দিয়ে গেলেন। সেই মহাপ্রভু সারা জীবন কোনো গ্রন্থ লিখেননি গো মায়েরা। হ্যাঁ, কিন্তু শ্লোক লিখে গেছেন, 8টি শ্লোক। মহাপ্রভু শিক্ষাষ্টকে কি লিখছেন? চৈত দর্পণ মার্জন, ভব মহাদাবাগ্নি নির্বাপন, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, বিদ্যা বধূ জীবনম, আনন্দম বুদ্ধিবর্ধনম, প্রতিপদম পূর্ণামৃত স্বাদনম, সর্বাত্ম স্বপনম, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তাহলে তো সংস্কৃত শ্লোক বাংলার মধ্যে আমাদের বুঝতে হবে। কঠিন সাবজেক্ট, কঠিন বিষয় হচ্ছে বাংলা কীর্তন। যেহেতু দর্পণ মার্জন, তার মানে কি গো মায়েরা? এই চিত্তটাকে আমাদেরকে আয়না বললেন। দর্পণ মানে আয়না। এই চিত্তরূপী আয়নাটা মার্জন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। হরি হরি বল। চৈত দর্পণ মার্জন। হ্যাঁ, মহাপ্রভু দেখুন, আমাদের মতো জীব তো আমরা অ্যাডভার্টাইজ দেখি, বিজ্ঞাপন দেখি। কোথায় দেখি গো? হ্যাঁ গো মায়েরা, বলতে পারবে? কোথায়? টিভিতে, মোবাইলে, খবরের কাগজে পড়ি। হ্যাঁ, এই বাজার যে জিনিসটা বেশি চলে না, সেটাই আমরা বেশি ব্যবহার করি। তো মহাপ্রভু বললো, ওরে কলির জীব, আমি একটা বিজ্ঞাপন দেব, আমি একটা অ্যাডভার্টাইজ দেব। সেই অ্যাডভার্টাইজটা কি? সেই বিজ্ঞাপনটা কি না? হরি নামের বিজ্ঞাপন। আমি যে জিনিসটা বিজ্ঞাপন দেব না তোদের কাছে, সেই জিনিসটা তোরা বেশি ব্যবহার করবি। তাই তিনি হরি নামের একটা অ্যাডভার্টাইজ দিয়ে গেলেন, বিজ্ঞাপন দিয়ে গেলেন। প্রথম শ্লোক, চৈত দর্পণ মার্জন,
এই চিত্তরূপী আয়নাটা পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ গো, আপনাদের বাড়িতে আয়না আছে না? হ্যাঁ মায়েরা আছে তো? আয়না দিয়ে কি করে? নিজের মুখ দেখেন। হ্যাঁ গো, যে আয়নাতে নিজের মুখ দেখা যায় না, সে আয়নাটা দেখে কোনো লাভ আছে কি? হ্যাঁ, কোনো লাভ নেই। বলবেন নতুন আয়না নিয়ে আসুন বাজার থেকে, মুখ দেখা যাচ্ছে না। তদ্রূপ এই চিত্তরূপী আয়না আমাদের অপরিষ্কার হয়ে গেছে। এই চিত্তরূপী আয়না যখন আমাদের ঝকঝকে পরিষ্কার ছিল না, আমরা ভগবানকে কত দর্শন করেছি, ভগবানের সঙ্গে কত কথা বলেছি। চিত্তরূপী আয়নাটা আমাদের অপরিষ্কার হলো কি করে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই চিত্তরূপী আয়না অপরিষ্কার হয়ে গেল। আর ভগবানকে আমরা দেখতে পাচ্ছি না, আর ভগবানের সঙ্গে কথা বলতে পারছি না। তাই মহাপ্রভু বলল, ওরে কলির জীব, এই চিত্তরূপী আয়না তোদের অপরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হবে কি করে? কেউ যদি হরিনাম বদন ভরে গাইতে পারে, এই হরিনাম যদি কেউ একবার শুনতে পারে, তাহলে এই চিত্তরূপী আয়না একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। হরি হরি বল। আর আমরা এখন নামটা কেমন করছি জানেন? হে ঠাকুর, আমি তোমার নাম করব, আমার ছেলের যেন চাকরিটা হয়ে যায়। রাধে রাধে। ঠাকুর, আমি তোমার কাছে মানত করলাম, আমি 24 পর হরিনাম করাবো, আমার ছেলে যেন ভালো জায়গায় চলে যায়। এই আমরা ভগবানের কাছে চাইলাম না। ভগবানের কাছে কি চাইবেন? চাওয়ার মতো কিছু নাই। আর একটা কথা মনে রাখবেন মায়েরা, ভগবানের কাছে কিছু চাইলে কম পড়ে যায়। আপনি শুধু চেয়ে যান ভগবানের রাতুল রাঙা চরণ, আর কিচ্ছু দরকার নেই। হরি হরি বল। চিত্তরূপী আয়না পরিষ্কার হয়ে যায়। তারপরে কি বলল? ভব মহা দাবাগ্নি নির্বাপন। এই যে আগুন জ্বলছে দাও দাও করে, 3 রকমের আগুন আছে গো। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই 3 রকমের আগুনটাও নিভে যায়। দেখবেন জঙ্গলের মধ্যে আগুন লাগে গো, লাগে না? গাছের মধ্যে ঘষা লাগতে 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 আগুন লেগে গেল। আপনারা ভাববেন যে 2-4 বালতি জল ঢেলে দিয়ে আগুনটা নিভবে? হ্যাঁ গো, এত বিশাল বড় একটা জঙ্গল, হ্যাঁ, সেখানে আগুন লেগেছে, আর 2-4 বালতিতে নিভবে কি? নিভবে না। তাহলে কখন নিভবে? দমকল গাড়িকে ডাকবেন, দমকল গাড়ি এসে নেভাচ্ছে, সেটাও নিভছে না। কি গো মায়েরা বলুন? তাহলে নিভবে কখন? না সারা আকাশ জুড়ে যখন ঝমঝম করে বৃষ্টি নামবে, সে আগুন কি আর থাকবে? সে আগুন আপনা আপনি বৃষ্টি, ওই মেঘের জল, আকাশের জল পেতে 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 আগুনটি নিভে যাবে। তদ্রূপে যে আমাদের আগুন জ্বলছে দেহে, আগুন জ্বলছে ঘরে ঘরে, আগুন জ্বলছে পার্টিতে পার্টিতে, আগুন চলছে দেশে দেশে। এই আগুনটি নিভবে কখন জানেন? না এই পৃথিবীর জীব, বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব সবকিছু পরিত্যাগ করে দেবে, আর 2টি বাহু তুলে যখন গৌর হরির নাম করবে না, আগুনটি নিভে যাবে। তাই তো বললেন, ওরে কলির জীব, কিচ্ছু করার দরকার নেই, ও গো হরি বলে বাহু তুলে আয়নার ভয় তোরণে চেনেছে। হরি বলে, হরি হরি বল, হরি হরি বল। বাহু তুলে আয়না রে ভাই নেচে নেচে
হরিনাম শুনতে এসেছেন হাত দুটি তুলবেন তো? হ্যাঁ গো, দেখবেন। আচ্ছা বলুন তো নিতাই গৌর কেমন করে আছে? যারা দর্শন করেছেন বিগ্রহের মধ্যে আসতে, যারা ছবিতে দর্শন করেছেন কেমন আছে নিতাই গৌর? কেমন ভাবে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, হাত দুটি তুলে আছে। একটু তুলুন গো মায়ের, এত লজ্জার কোনো বিষয় নেই। রাধে রাধে। পিছনে যারা বসে আছেন একটু হাত তুলবেন। রাধে রাধে। হাত তোলা মানে কি? সারেন্ডার। দেহটা ভগবানের চরণে আত্মসমর্পণ করে দেন। আর যতক্ষণ না আত্মসমর্পণ করতে পেরেছেন নিজেকে, ভগবানের কৃপা পাবেন না। রাধে রাধে। হরি বলে বাহু তুলে আইনার ঘর নেচে নেচে, হরি বলে বাহু তুলে আইনার ভাই নেচে নেচে। এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। না না না, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। আচ্ছা বলুন তো, এখন মায়েরা যারা হরিনাম শুনতে এসেছেন কোনো চিন্তা আছে কি? অন্য সংসারে চিন্তা আছে কি? না। চিন্তাটি কোথায়? চিন্তামণির চরণে, ভগবানের চরণে। এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। হরি বলে বাহু তুলে আইনাতে ভয় নেচে নেচে, হরি বলে বাহু তুলে আয়নার ভাই নেচে নেচে, হরি বলে বাহু তুলে আইনার ভাই নেচে নেচে। এই দেহটা ভগবানের চরণে আত্মসমর্পণ করে দেন। রাধে রাধে। হ্যাঁ, আমার 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 করে রইলেন আর ভগবানের কৃপা পাবেন কি? হরি হরি বল। এইভাবে মহাপ্রভু আমাদেরকে এক এক করে শ্লোকের উপকারিতা বলে গেলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গৌরচন্দ্রিকা আমরা বেশি গাইব না, লীলার মধ্যে বেশি থাকবো। তাই মহাজনগণ কলম দিলেন, গোরা চাঁদের তুলনা গোরা চাঁদ গোসাই রে, গোসাই রে, বিচার করিয়া দেখো সবে, বিচার করিয়া দেখো সবে। আজি পরমানন্দের মনে এ বড়য়া কুতিরে, পরমানন্দের মনে এ বড়য়া কুতিরে, পরমানন্দের মনে এ বড়য়া কুতিরে, পরমানন্দের মনে এ বড়য়া কুতিরে। আমার গোরাঙ্গের দয়া হবে কবে গো, গোরাঙ্গের দয়া হবে কবে, আমার গোটাঙ্গের দয়া হবে কবে রে, আমার গোটাঙ্গের দয়া হবে কবে। পরমানন্দের মনে বড় আকুতি রে, আকুতি রে, গৌরাঙ্গের দয়া হবে কবে, গৌরাঙ্গের দয়া হবে কবে। হরি বল। দুটো পদাবলী গাইলাম, হরি হরি বল। গৌরচন্দ্রিকার সংক্ষেপ করলাম, লীলার মধ্যে আমরা বেশি থাকবো।